চারিদিকে এখন একটা খুব উত্তপ্ত পরিবেশ এবং সেই উত্তপ্ত পরিবেশের মধ্যে একটাই শব্দ, যেটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল। 2016 যে প্যানেলটি ক্যান্সেল হয়েছে এবং সেই প্যানেল ক্যান্সেলে তার মধ্যে অনেক ক্যান্ডিডেট যারা অবশ্যই যোগ্য এবং কিছু ক্যান্ডিডেট আছে যারা অযোগ্য, এবং এই যোগ্য আর অযোগ্যের মাঝখানে একটা ক্যান্ডিডেট, একটা গ্রুপ অফ ক্যান্ডিডেট যারা পড়ে গেছে, তাদেরকে কেউ বলছে যোগ্য আর কেউ বলছে অযোগ্য, কেউ বলছে যোগ্য আর কেউ বলছে অযোগ্য। এই যে জায়গাটা, এই জায়গাটা সত্যি মেনে নেওয়াটা খুব কঠিন সেই ক্যান্ডিডেটগুলোর কাছে যারা কিন্তু এই জায়গার মধ্যে, এই অবস্থার মধ্যে পড়ে আছে। তো আজকে আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে এই এক্সপায়ারি অফ যে প্যানেল, এক্সপায়ারি অফ প্যানেল যারা, তারা অ্যাকচুয়ালি কি। এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে আজকে একটু আলোচনা করব। আলোচনা এই জন্যই করব যে বিভিন্ন দিকে বিভিন্ন রকমের কথা উঠে আসছে এবং কাউকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে সে টেন্টেড, টেন্টেড, আনটেন্টেড আর এক্সপায়ারি অফ প্যানেল, এইটা নিয়ে বিস্তারিত আজকে কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথম এবং প্রধান বিষয় যেটা, সেটা হচ্ছে যে প্যানেল ভ্যালিডিটি নিয়ে আগে আলোচনা করি। প্যানেল ভ্যালিডিটি, যখন গেজেট প্রকাশ পায় তখন গেজেটে পরিষ্কার লেখা ছিল যে 1 বছরের মধ্যে এই প্যানেলটা বের করতে হবে, মানে এই নিয়োগটা করতে হবে 1 বছরের মধ্যে। মানে কি, যেমন একটা ওষুধের ক্ষেত্রে লেখা থাকে যে এই ওষুধটা কিন্তু এতদিন পর্যন্ত খাওয়া যাবে, বা কোনো একটা ফুড আইটেমের মধ্যে লেখা থাকে যে বেস্ট ইউজ বিফোর বলে একটা টাইম পিরিয়ড দেওয়া হয়। তো এই ক্ষেত্রেও প্যানেলের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেম একটা ব্যাপার ছিল, যে বলা ছিল যে 1 বছরের মধ্যে নিয়োগ করতে হবে। এবার হলোটা কি, হলোটা ঠিক অন্য রকম কেস হয়ে গেল। মানে এসএসসি যখন নিয়োগ করছে তখন সেই ক্ষেত্রে, নিয়োগ করার ক্ষেত্রে তারা পরপর কাউন্সেলিংগুলো করতে থাকে, এবং পরপর কাউন্সেলিং করার সময় দেখা যায় যে কিছু কাউন্সেলিং সেগুলো কেমন হয়ে যায়, যে সেগুলো 1 বছর পার হয়ে, এখন সেই যে 1 বছরের পরে যে কাউন্সেলিংগুলো থাকে সেগুলোকেই বলা হচ্ছিল যে এক্সপায়ারি অফ প্যানেল। কিন্তু মুশকিল একটা, যে এক্সপায়ারি অফ প্যানেল এরা কারা, এরা কি করে এই প্যানেলের মধ্যে এলো, এটা একটা অবশ্যই সবার মধ্যে প্রশ্ন থাকা উচিত। এবার বলি গোড়ার কথা। এই প্যানেলটা যখন তৈরি হয় তখন এই প্যানেলের মধ্যে কিন্তু অনেক চাকরি প্রার্থী তারা কিন্তু চাকরির জন্য আবেদন করে এই প্যানেলের ঢোকার জন্য। তো সেক্ষেত্রে 3 রকমের ভাগ আমরা যদি এখান থেকে বের করি, তাহলে একটা হচ্ছে যোগ্য, একটা হচ্ছে অযোগ্য, আর একটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল। তো যারা অযোগ্য তাদেরকে আবার 3টে ভাগে ভাগ করা গেছে। প্রথম কি, একটা হচ্ছে র্যাঙ্ক জাম্প, অর্থাৎ যারা নিচ থেকে উপরে চলে এসছে, এটা হচ্ছে র্যাঙ্ক জাম্প। 2 নম্বর হচ্ছে আউট অফ দ্য প্যানেল, মানে তারা প্যানেলের মধ্যে ছিলই না, তাদেরকে ধরে এনে প্যানেলের মধ্যে বসানো হয়েছে। আর থার্ড যেটা ছিল সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওএমআর, মানে তারা কোনো রকমের কোনো প্রশ্নের উত্তর দেয়নি, পুরো ব্ল্যাঙ্ক জমা দিয়েছে, অথচ দেখা গেছে যে সার্ভারে তাদের নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ওএমআর। তো এরকমভাবে 3টে ক্যাটাগরি, যে 3টে ক্যাটাগরিকে স্পেসিফিক্যালি সিডিআই বলেছে যে দে আর টেন্টেড। তো এই 3টে ক্যাটাগরিকেই কিন্তু একটা দাগি তকমা দেয়া হয়েছে প্রথম থেকেই। কিন্তু বাকি যে 2টো ক্যাটাগরি আছে তাদের কথা, একটা হচ্ছে যোগ্য ক্যান্ডিডেট, যারা পুরোপুরি, তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো প্রমাণ নেই এবং তাদেরকে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড বলে আখ্যা দেওয়ার পরেও সুপ্রিম কোর্ট কিন্তু বিভিন্ন রায়ে, 3রা এপ্রিল এবং 17 যে মে যে রায় ছিল, সেখান থেকে শুরু করে পরপর বহু জায়গায় তাদেরকে আনটেন্টেড হিসেবেই আখ্যায়িত করেছে। কিন্তু দুঃখের বিষয় একটা, যে তাদের চাকরি পিয়ে দেওয়া হয়। এটা একটা দারুণ একটা প্রফেশন। যাই হোক, এরপরে যেটা এসছে, যারা এক্সপায়ারি অফ প্যানেল, একজন ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট কি করেছে, পরীক্ষা দিয়েছে এবং সে পরীক্ষা দেওয়ার পর সে পরীক্ষায় পাশ করেছে, কিন্তু তার র্যাঙ্ক হয়েছে পরে। এবার দুর্ভাগ্যবশত যখন এসএসসি কাউন্সিলিং এ ডাকছিল, তখন তারা এমন একটা জায়গায় পড়ে যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম কাউন্সিলিং হয়ে যাবার পর তারপরে তারা কিন্তু কাউন্সিলিং এ ডাকটা পায়। হ্যাঁ, অবশ্যই এখানে প্রশ্ন আসতেই পারে যে এত পরে কেন। অবশ্যই অনেক টেন্টেড সামনে ছিল, টেন্টেডরা না থাকলে হয়তো এরাই সামনে জায়গা পেত।
এরকমই একটা সিচুয়েশন। তো যখন এসএসসি তাদেরকে ডাকলো, তখন তারা এসএসসির কাছে গেল কাউন্সিলিং, এবং কাউন্সিলিং হওয়ার পর তারা জয়েন করলো। জয়েন করার পর দীর্ঘ 7 বছর তারা চাকরি করল। কিন্তু চাকরি করার পর তারা জানতে পারলো যে তারা আফটার এক্সপায়ারি তারা জয়েন করেছিল স্কুলে। প্যানেলটা এক্সপায়ার হয়ে যাওয়ার পর তারা জয়েন করেছিল স্কুলে। প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে, এই যে খবরটা, বা প্যানেল এক্সপায়ার হয়ে গেলে সেখানে কিছু নিয়ম কানুন থাকে, সেটা এসএসসি করেছে কি করেনি সেটা কিন্তু একটা ক্যান্ডিডেট খোঁজ নাও নিতে পারে, কারণ তার এইটা খোঁজ রাখার বিষয় নয়। এসএসসির ভুল যে এসএসসি তাদেরকে প্যানেল এক্সপায়ার করে যাবার পরেও জয়েন করে দিয়েছে। এক্ষেত্রে এসএসসির কাছেও কিন্তু যথেষ্ট কারণ আছে যে তারা কেন প্যানেল এক্সপায়ার করে যাবার পরে তাদেরকে জয়েন করিয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে কোর্টই কিন্তু এই পারমিশন দিয়েছে তাকে জয়েন করা যায়। কোর্ট একটা অর্ডার পাস করেছিল যেখানে 6 মাস পরে জয়েন করার ব্যাপার ছিল। সেছাড়াও তার কাছে দাড়িভিট কাণ্ড, যেখানে যেখানে দেখা যায় যে একটা স্কুলে প্রচুর তাঙ্গাল পরিস্থিতি তৈরি হয়েছিল, কোভিড-19 এইগুলো ছিল, তার মধ্যে কারণগুলো ছিল। তো সেই জন্য এসএসসি কারণ দর্শিয়েছিল যে আমরা এই কারণের জন্য কিন্তু আমরা স্কুলে জয়েন করাতে পারিনি। এবার এই যে জয়েন করতে না পারানোটা, এটা কিন্তু সম্পূর্ণ দায় এসএসসি, এই ক্যান্ডিডেটগুলোর কিন্তু কোনো দায় নেই। এবার আমি বলি যে এই যে জয়েন করতে পারলো না বা পরে জয়েন করলো, এর ফলে কি হলো? এরপরে হলো এটা যে তারা এক্সপায়ারি অফ প্যানেল হয়ে গেল, মানে যে তারা একটা আলাদা ক্যাটাগরিতে ডিভাইড হয়ে গেল। কিন্তু তারা ওই 3টে ক্যাটাগরির কিন্তু কোনো ক্যাটাগরির মধ্যে তারা পড়ে না। র্যাঙ্ক জাম্প, সেকেন্ড হচ্ছে র্যাঙ্ক ওয়েমার, আর থার্ড হচ্ছে আউট অফ দ্য প্যানেল। এই 3টে ক্যাটাগরির মধ্যে কিন্তু এই ক্যাটাগরিটা পড়ে না, যার ফলে এই ক্যাটাগরিটাকে আমরা একটা আলাদা ক্যাটাগরি হিসেবে ট্রিট করছি। এবার ধরুন যে এই যে ক্যাটাগরিটা আছে, এই ক্যাটাগরির মানুষগুলো কেমন, এরা পরীক্ষা দিয়েছে, এরা র্যাঙ্কে এসছে, তারপরে এরা এদের চাকরিতে জয়েন করেছে। এখানে কিন্তু কোনো রকম দুর্নীতির কোনো ছায়া এর মধ্যে কিন্তু নেই, এদের মধ্যে কিন্তু দুর্নীতির কোনো জায়গায় নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি কিভাবে দেখলেন, আপনাকে কিভাবে দেখানো হলো। এই যে ক্যান্ডিডেটগুলো কিন্তু স্বচ্ছ, কিন্তু এই ক্যান্ডিডেটগুলোকে কিভাবে দেখানো হচ্ছে যে তারা দুর্নীতিগ্রস্ত। কেন? কারণ 1 বছর পরে ওদের জয়েনিং হয়েছে। 1 বছর পরে যাদের জয়েনিং হয়েছে তাদের নিশ্চয়ই তারা 2 নম্বরই করে পায়। তাদেরকে জয়েন করানো হয়েছে 1 বছর পর, তারা র্যাঙ্কিংয়েই ছিল, র্যাঙ্কিং থেকে টেনে এনে তাদেরকে জয়েন করানো হয়েছে। এর জন্য যদি কোনো রকম কোনো দোষ দিতে হয়, তাহলে সেই দোষ সম্পূর্ণরূপে দিতে হবে এসএসসি। এই দায়ভার নিতে হবে এসএসসিকে, কোনো ক্যান্ডিডেট এই দায়ভার নেবে না। প্রথম কথা, এরা টেন্টেড নয়। দ্বিতীয় কথা, এই অ্যাপয়েন্টমেন্টগুলোতে কি বলা হচ্ছে, বিভিন্ন রকম যে রায় আছে, সেই রায় কিন্তু এদেরকে বলা হচ্ছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট, এদের অ্যাপয়েন্টমেন্টগুলো বলা হচ্ছে। মানে কি, 1 বছর পরে যারা জয়েন করেছে তাদেরকে বলা হচ্ছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট। আর টেন্টেড, এই দুটো কথা কিন্তু মোটেই সমার্থক শব্দ নয়। টেন্টেডদের জন্য যে ক্যাটাগরি ছিল এবং তাদের জন্য যা শর্ত হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট চাপিয়েছে, সেই শর্ত কিন্তু এদের উপরে যায় না। কারণ একটাই, যে এরা কিন্তু চুরি করে চাকরি পায়নি, এরা কিন্তু নিজেদের দক্ষতা এবং নিজেদের মেরিটের বলেই চাকরিগুলো পেয়েছে। যদিও দর্শচক্রে ভগবান ভূত, অর্থাৎ আমাদের যারা এই প্যানেলের উকিল আছে তারা প্রাণপণে চেষ্টা করছেন এদেরকে প্রমাণ করার যে এরা টেন্টেড, কিন্তু টেন্টেড হওয়ার জন্য যা গুণাবলী দরকার তাদের বিন্দুমাত্র ছিটেফোঁটা এদের মধ্যে নেই। আবারও বলছি, এরা মেরিটেই চাকরি পেয়েছে এবং এদের জায়গা এরা বানিয়েছে নিজের মেরিটে। উপরন্তু এটা বলা যেতে পারে, যদি টেন্টেডরা না থাকতো তাহলে এরা হয়তো ফার্স্ট, সেকেন্ড বা থার্ড কোনো একটা কাউন্সিলিং এর মধ্যে এরা নিশ্চয়ই ঢুকে যেত। তখন আর হয়তো এইরকম কোনো সিচুয়েশন আসতো না, এরকম কোনো প্রসঙ্গই আসতো না। কিন্তু যেসব নামজাদা উকিল যারা আছেন, তাদের লিগ্যাল টার্ম তারা আশা করি ভালোই বোঝেন, এবং তারা এই আইনের মারপ্যাচ কথাটা আছে না, তারা নিশ্চয়ই বোঝেন, এবং তারা প্রাণপণে চেষ্টা করছেন এদেরকে টেন্টেড প্রমাণ করার। সেটা হয়তো
কোনো রকম ভাবে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে বারবার, মানে আগুনের মধ্যে ছড়িয়ে পড়ছে যে এরা টেন্টেড, এরা টেন্টেড, এরা টেন্টেড। কিন্তু এটা তো সত্যি, সত্যি তো কোনোদিন মিথ্যে হয়ে যেতে পারে না। সেটা হচ্ছে ইললিগাল অ্যাপয়েন্টমেন্টস আর টেন্টেড শব্দ দুটো আলাদা। এবং যদি ইললিগাল অ্যাপয়েন্টমেন্টস এর কথাই ধরেন, তাহলে এদেরকে কখনোই দোষ দেওয়া যায় না। কারণ একটাই, এসএসসি এদের নিয়োগ করতে দেরি করেছে। যদি কোনো মানে শাস্তির যদি জায়গা থেকেও থাকে, তাহলে সেটা হচ্ছে ইনোসেন্ট টিচারদের কিন্তু শাস্তি পাওয়ার যোগ্য এরা নয়। কারণ একটাই, যে তারা তাদের মেরিটে জায়গা করেছিল এবং এসএসসির ভুলে যে তারা 1 বছরের মধ্যে ডাকেনি, এটা তাদের ভুল। এবং তাদের ভুলের জন্য কিন্তু আজকে এদের এই সম্মানহানি হচ্ছে, বা এদের সমাজে সমাজে এদেরকে অন্য রকম ভাবে দেখা হচ্ছে। এটা সম্পূর্ণরূপে একটা অন্যায় এবং এর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করা উচিত।